আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা পাইথন ইউজার আপনাদের জন্য অ্যাসাইনমেন্ট সেটা হচ্ছে ইনপুট ফাংশনস। আমি ইনপুট ফাংশনটা আজকে দেখাবো। হুম, কিন্তু এই ইনপুট ফাংশনটা ইউজ করে দেখাবো। এখানে কিছু ভুল আছে, সে ভুলটা আপনাকে ধরতে হবে। এটাই হলো অ্যাসাইনমেন্ট। কি ভুল আছে অথবা সঠিক করে আপনি লিখবেন। ঠিক আছে? তো আমরা কি করব? বিএস কোডে যাব। ওকে, দেখেন আমি এটা ডিলিট করে দিচ্ছি। আমি এখানে অ্যাসাইনমেন্টটা দিচ্ছি। ঠিক আছে? ধরেন ইনপুট ডট পিআই নামে একটা ফাইল নিলাম। এটা কিন্তু অ্যাসাইনমেন্ট দিচ্ছি আপনাদের, প্লাস আমি করেও দিচ্ছি। ইনপুট মানে কি? ইউজার থেকে ইনপুট নেওয়া। আমি একটা এক্সাম্পল দেই। হ্যাঁ, আপনি একটা রেস্টুরেন্টে গেছেন বা ক্যাফটেরিয়াতে গেছেন, বসছেন চেয়ার টেবিলে। তো ওয়েটার আসছে, আপনাকে জিজ্ঞেস করছে যে আপনি কি খাবেন? আপনি বললেন আমি কফি খাবো। আচ্ছা, বা অন্য কিছু এরকম। আসার পরে ওয়েটার গেল, রেডি করলো, আপনার খাবারটা নিয়ে আসলো। তো আপনি এখানে কি করছে? প্রথম ওয়েটার আপনাকে জিজ্ঞেস করছে যে আপনি কি খাবেন? আপনি তাকে বলছেন যে আমি এটা খাবো, সে এটা নিয়ে দিছে। এখন আপনি হলেন ইউজার। কাস্টমার ওয়েটার হচ্ছে, ধরেন সেই আপনার কাছ থেকে আপনার যে চাহিদা সেটা নিল। ঠিক তেমনি পাইথনে আপনি কাস্টমার বা ইউজারের চাহিদাটা নিবেন। সেটা হলো ইউজার ইনপুটস। ওকে, তা আমরা শুরু করি। হ্যাঁ, ধরেন আমি লিখলাম NUM নাম্বার ওয়ান। হুম, ধরেন নাম ওয়ান মানে নাম্বার, নাম্বার ওয়ান দিয়া ইকুয়াল দিয়ে লিখলাম ইনপুট। ওকে, ক্লিয়ার? এখানে বললাম সিম্পল, একেবারেই সিম্পল ভাবে, যাতে আপনাকে কোনো কিছু দেখে দেখে বা মানে একেবারে নিচে থেকে বানাতে পারেন। নাম্বার ওয়ান মানে সংক্ষেপে নাম লিখছি, নাম্বারকে নাম লিখছি, ওয়ান লিখছি। এটি কি? আপনাকে যদি জিজ্ঞেস করি এটা কি, আপনি যদি জানেন তাহলে আপনি বলবেন সঠিক উত্তর হচ্ছে ভেরিয়েবল। একটা ভেরিয়েবল নিলাম, তার ভিতরে ঢুকালাম ইনপুট, এন্টার দি ফার্স্ট নাম্বার, এন্টার দি ফার্স্ট নাম্বার লিখলাম, একটা কলম দিলাম, একটা স্পেস দিলাম লেখার জন্য। ভেরি গুড। এখানে আসলাম, আমরা দুইটাই নেই। হুম, এন্টার দি ফার্স্ট নাম্বার, এখানে হবে এন্টার দি টু এন্ড সেকেন্ড নাম্বার, আর এখানে হবে নাম্বার টু। আশা করি বুঝতে পারছেন, না বোঝার মতো তেমন কিছু না। ওকে, নিচে আসলাম, সিম্পলিফাই, প্রিন্ট, নরমাল আমরা যেভাবে করি এভাবে লিখলাম। লেখার পরে আমি এখানে লিখলাম NUM নাম ওয়ান প্লাস NUM নাম টু। ওকে, এখানে তো স্ট্রিং হবে না, আমরা তো জানি। ওকে, এখন প্রিন্ট নাম্বার ওয়ান প্লাস নাম্বার টু, স্বভাবতই নাম্বার ওয়ান এন্টার দি ফার্স্ট নাম্বার, আপনি এন্টার দি ফার্স্ট নাম্বার, ইউজার এখানে নাম্বার দিবে, তারপরে আবার সেকেন্ড নাম্বার দিবে, সে একটা রেজাল্ট দিবে, আপনি দুইটা নাম্বার দিবেন, দুইটা নাম্বারের যোগফল সে আমাকে দিবে। ঠিক আছে? এই তো রুলস, যা লিখলাম আপনি আশা করি বুঝতে পারছেন। কিন্তু এখানে একটা কথা আছে, সেটা আমি বলি নাই। আমাকে বলতে হবে, আপনি আমাকে বুঝায় বলবেন যে এখানে এইভাবে না এইভাবে, এই কারণ ডিটেলসটা আমাকে বলতে হবে। ঠিক আছে? না পারলে ক্লাসে আমি বলে দিব এবং বুঝায় দিব। এটা বললেও বুঝাবো, না বললেও বুঝাবো। ঠিক আছে? প্রশ্ন হচ্ছে, আমি এই প্রোগ্রামটা রান করলাম। ঠিক আছে? আমি এগুলি সব ডিলিট করে দেই। ডিলিট করে দিয়ে আমি যদি প্রোগ্রামটা রান করি, দেখেন একদম প্রথম আসছে, বলতেছে এন্টার দি ফার্স্ট নাম্বার। আপনি এখানে একটা ক্লিক করবেন, ফার্স্ট নাম্বার লিখলাম 100।
200 300 400 500 হোয়াটএভার যা ইচ্ছা মনে চায় আপনি লিখতেই পারেন। আচ্ছা, আমি যে এখানে লেখলাম এন্টার দি ফার্স্ট নাম্বার কেন লিখছি? কারণ আমি এখানে বলছি এন্টার দি ফার্স্ট নাম্বার। ইনপুট কার কাছ থেকে নিব? সে আমার কাছ থেকে কি ইনপুট নিতেছে? কম্পিউটার আমি ইউজার, আমার কাছে ইনপুট নিতেছে। আমি দিলাম 100, এন্টার দিলাম। বাহ! আবার বলতেছে এন্টার দি সেকেন্ড নাম্বার, দ্বিতীয় নাম্বার এন্টার করো। তো আমি বললাম যে 50। ওকে? তো আমি তাকে বললাম আরেক লাইনে প্রিন্ট করো, আউটপুট দেখাও, নাম্বার 1 নাম্বার 2 যোগ করো। একেবারে সিম্পল, বাচ্চাদের মানে বাচ্চারাও পারবে এটা, তাই না? নাম্বার 1 প্লাস নাম্বার 2 দুইটা যোগ করো। ওকে ফাইন। দেখেন আমি যখন এন্টার করব সে বলতেছে ওকে, সে যোগ করে দিছে। কি মজা না? 100 তার সাথে 50 যোগ করলে হয়ে যায় 10,050। ভেরি গুড। ওকে, এটা ঠিক করার দায়িত্ব আপনার। এখানে হবে 150। কিভাবে হবে সেই প্রোগ্রামটা আপনি বানাবেন। নাম্বার 1। এখন আমরা ধরেন এখানে একটা নিলাম, আবার এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পরে এই দেখেন এখানে গেলাম, 3টা 4টা 5টা। ওকে, এটা একটা, এটা আরেকটা, এটা আরেকটা। ঠিক আছে? এখন আমরা ধরেন এই যে এটাকে বানাবেন, এই ম্যাথগুলি আপনারা নিজেরা বানাবেন। এখানে একটা মাইনাস চিহ্ন দিবেন দ্বিতীয়টাতে। দ্বিতীয়টাতে মাইনাস, আচ্ছা প্রথমে প্লাস, তারপরে মাইনাস, তারপরে এখানে একটা গুণ দিবেন। এই যে, তারপরে এখানে একটা ভাগ দিবেন। এখানে একটা ভাগ দিলাম, আমরা ভাগ করছি, গুণ করছি, তারপরে কি মাইনাস করছি, প্লাস করছি, তাই না? প্লাস করছি একটা, মাইনাস করছি দুইটা, গুণ করছি মানে মাল্টিপ্লিকেশন ডিভিশন। ওকে, দেন অ্যানাদার ওয়ান, আরেক। ওকে, মডুলাস এখানে দিলাম, মডুলাস। ঠিক আছে? ওকে, এই যে প্রথমটা নাম্বার 1 নাম্বার 2 লেখছি 100 যোগ করছি 50 হয়ে গেছে 10,500, 10,050। ঠিক প্রত্যেকটার মধ্যে এরকম প্রবলেম হবে, কিন্তু আমি সেটাকে সঠিকভাবে আমাকে সবটি যে 5টা ম্যাথের 5টা প্রোগ্রাম লেখলাম না, 500টা আমাকে সঠিক নিয়মে সুন্দর করে সাজিয়ে এই প্রজেক্টটা আজকে আপনারা আমাকে দিবেন। ঠিক আছে? এটা আপনাদের অ্যাসাইনমেন্ট। আশা করি বুঝতে পারছেন এবং এটা করবেন। যদি না পারেন নো প্রবলেম, এখানে আমি সুন্দর করে বুঝিয়ে দিব। আপনাকে বলতে হবে এবং এটা শিখতে হবে। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। ওকে? আপনি সামনে আস্তে, আস্তে যত যাবেন তত এরকম ছোটখাটো জিনিস যদি ভিতরের ক্লিয়ার না হয়, তখন আপনার প্রবলেম হয়ে যাবে প্রোগ্রাম বানাতে। ঠিক আছে? তো এই জিনিসটার মধ্যে একটা মারাত্মক জিনিসের ঘাটতি আছে, যেটা আমি আপনাদের অলরেডি শিখাইছি। এখন আপনার ব্রেন আর প্রোগ্রাম কমপ্লিট করে এই প্রজেক্টটা আজকে ইনশাল্লাহ পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।